বুধবার প্রয়াত যুবনেতা সাংবাদিক শান্তনু ভৌমিকের ৭ম শহীদান দিবসে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় আগরতলা মেলান মাঠ ছাত্র যুব ভবনে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতৃত্ব মানিক দে বলে, সাম্প্রদায়িক শক্তির হাতে ২০১৭ সালের এমনই একটি দিনই নৃশংসভাবে খুন হয় শান্তনু ভৌমিক। শুরুতেই একটা ডাক উঠেছিল, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক। সিপিএম থাকাকালীন কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় বিজেপি শাসনকালে সিবিআই এর হাতে তদন্ত কাজ হস্তান্তর করা হলেও তা বেশি দূর এগোতে পারেনি বলে ব্যক্ত করেন তিনি। শহীদ শান্তনু ভৌমিকের ৭ম বার্ষিকীতে পদার্পণ করেছে, তার মৃত্যুবার্ষিকী। সে সাম্প্রদায়িক শক্তির হাতে ২০১৭ সালের এমনই দিনে নৃশংসভাবে খুন হয়। আমরা ৬ বর্ষ অতিক্রম করে ৭ম মৃত্যুবার্ষিকী পালন করছি। শুরু থেকেই একটা দাবি উঠেছিল, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক, শাস্তির ব্যবস্থা করা হোক। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিলেন, সেই অনুযায়ী স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট গঠন করেছিলেন। তার মাধ্যমে তদন্তের কাজ এগুচ্ছিল এবং কয়েকজন গ্রেপ্তার হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর, বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর আমরা লক্ষ্য করলাম এটা সিবিআইর হাতে হস্তান্তর করা হয়। সিবিআই একটা স্বনামধন্য সংস্থা, যারা এই ধরনের তদন্তের কাজ ভালোভাবেই করতেন। আমরা লক্ষ্য করছি সম্ভবত রাজনৈতিক হস্তক্ষেপ এখানে কাজ করছে, যে কারণে এই তদন্তের কাজটা বড় বেশি এগোয়নি এবং যারা এটার সঙ্গে যুক্ত তারা কতজন গ্রেপ্তার হয়েছেন, চার্জশিট দিয়েছেন কিনা, এটা রাজ্যবাসী জানেন না, আমরাও জানি না। সরকারের দিক থেকে এটা এই সম্পর্কে কোনো স্পষ্টীকরণ নেই। এটা ঠিক যে একটা শক্তি, যারা সাম্প্রদায়িক শক্তি, যারা রাজ্যে জাতি উপজাতির মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং যারা এমন সমস্ত কিছু স্লোগানকে সামনে নিয়ে আসে, এমন কিছু দাবিকে সামনে নিয়ে আসে যেটা রাজ্যে জাতীয় উপজাতি শান্তি সম্প্রীতি বিঘ্নকারী।